তৃতীয় বর্ষ দর্শন ষষ্ঠ পত্র এই সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে খ এবং গ বিভাগের সাজেশন নিয়ে আলোচনা করা আছে। ক বিভাগের জন্য যে বোর্ড প্রশ্নগুলো দেওয়া আছে সেই বোর্ড প্রশ্নগুলো পড়লে সেখান থেকে অবশ্যই 100% কমন পাবে। এখানে খ নম্বরে 1 নম্বরে আছে কাকতালীয় অনুপত্তি ব্যাখ্যা করো। 2 নম্বর বৈধ ও অবৈধ মুক্তির পার্থক্য করো, এটা 100% আসার মতো। 3 নম্বর কারণ ও সত্যের পার্থক্য দেখাও। 4 নম্বর 100% আসার মতো কার্যকর নীতি ব্যাখ্যা করো। 5 নম্বর বচন ও বচনাকারের পার্থক্য দেখাও। 6 নম্বর মূর্তি ও সংস্থানের মধ্যে পার্থক্য কি। 7 নম্বর 100% আসার মতো অন্যায় পদ্ধতির সুবিধাগুলো আলোচনা করো। এরপরে 8 নম্বরে আছে যৌক্তিক সংজ্ঞার সীমার উদ্দেশ্য উল্লেখ করো। 9 নম্বর ভাষা কি ভাষার বিভিন্ন ব্যবহার আলোচনা করো। 10 নম্বর যৌথ গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ দেখাও। 11 নম্বর 100% আসার মতো বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের সংজ্ঞা ও উদাহরণ দাও। 12 নম্বর সব যুক্তি চিরন্তন কিন্তু সব চিন্তন যুক্তি নয় লিখো, এটা 100% আসার মতো। 13 নম্বরটাও অবরোহ ও আরোহ যুক্তির মধ্যে পার্থক্য দেখাও। এরপরে গ বিভাগে আছে 1 নম্বরে স্ব-অনুমান কাকে বলে, স্ব-অনুমানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করে, এটা 100% আসার মতো। 2 নম্বর ভাষার বিভিন্ন ব্যবহার ব্যাখ্যা করো, ভাষার আবেগময় শব্দের ভূমিকা কি। 3 নম্বর সংজ্ঞা কি, কপি অনুসারে 5 প্রকার সংজ্ঞা আলোচনা করো। 4 নম্বর 100% আসার মতো আরোহ কি, আরোহ অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপর 5 নাম্বার আইএম কপি মতানুসারে যুক্তিবিদ্যার সংজ্ঞা দাও, যুক্তির আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের সম্পর্ক ব্যাখ্যা করো। 6 নম্বর বৈধতা কি, সভ্যতা ও বৈধতার মধ্যে পার্থক্য আলোচনা করো। 7 নম্বর প্রাসঙ্গিকতার অনুপত্তির সংজ্ঞা দাও, উদাহরণসহ প্রাসঙ্গিকতার অনুপত্তির যে কোনো 5টি ধারণা আলোচনা করো। 8 নম্বর পরীক্ষণ কি, পরীক্ষণের স্বরূপ আলোচনা করো, এটা 100% আসার মতো। 9 নম্বরটাও সত্য সারণী কি, সত্য সারণীর গঠন কৌশল ব্যাখ্যা করো। 10 নম্বর কপি মতানুসারে যুক্তিবিদ্যার স্বরূপ ব্যাখ্যা করো, কপি কিভাবে প্রচলিত যুক্তিবিদ্যার সংখ্যাগুলো সমালোচনা করে। তারপরে 11 নম্বর ভেন চিত্রের মাধ্যমে বিভিন্ন সহানুমানের বৈধতা পরীক্ষা করা হয়, উদাহরণ সহ আলোচনা করো। 12 নম্বর বচন কি, বচনের অস্তিত্ব সূচক তাৎপর্য ব্যাখ্যা করো। এখানে এগুলো পড়লে অবশ্যই এখান থেকে 100% কম পাবে। পরবর্তী সাবজেক্টগুলো সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠাবো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।